তো আমরা শেষ নবী উম্মত, আমাদের নবীও শেষ, আমরাও শেষ। আমাদের পূর্বে আরো অনেক নবী গেছেন না? আপনাদের বুঝাইবার জন্য বলি, রব যে আমাদের ডাকে, আমরা যে নাফরমানি করি, কত বড় নাফরমানি করি। একটা বাপের যদি 5টা সন্তান থাকে, আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পূর্বে তো অনেক নবী পাঠিয়েছেন না? আমাদের পূর্বে অনেক নবী পাঠিয়েছেন, অনেক উম্মত পাঠিয়েছেন, আর আমরা হইলাম শেষ নবীর শেষ উম্মত। নবীও শেষ, আমরাও শেষ। একটা লোকের যদি 5-10টা ছেলে সন্তান থাকে, সব মরতে মরতে যদি একটা সন্তান থাকে, সেই সন্তানের প্রতি কতটুকু দরদ থাকবে? অনেক বেশি দরদ থাকবে। যখন সন্তান বাবার কাছে এসে ডাক দিবে, বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। সব সময় নজরে নজরে রাখবে, বাবা তুমি রাস্তার মধ্যে যাও না, কখন কোনো দুর্ঘটনায় তোমার প্রাণটা কেড়ে নিয়ে যায়, আর আমি একা হয়ে যাব, আমি এগুলো সহ্য করতে পারবো না। আমরা হইলাম সেই শেষ নবীর উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শেষ নবীর উম্মতকে ডাক দেয় সুন্দর করে। শুধু ডাক দেয় নামাজ পড়ার জন্য নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয় বান্দার সাথে কথোপকথন করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দার সাথে কথা বলতে চাই। বান্দা দীর্ঘ রাত চলে গেল, ওই যে ইশারের সময় আমার সাথে সাক্ষাৎ করে তুমি ঘুমাইছিলা, আসো আমার ফজরের সময় তোমার সাথে একটু কথা বলি। তুমি হইলা আমার শেষ নবীর শেষ উম্মত। আযান তো কেবলমাত্র একটা ওসিলা ছিল, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদের মধ্যে এনে আল্লাহ এবং আপনার সাথে সরাসরি কথা বলার জন্য ডাকে। আরে ডাকগুলো কেমন ছিল? মুয়াজ্জিনের মাধ্যমে আল্লাহ বান্দাকে কিভাবে রাখতেছে, একটু কথা বলতে চাই বান্দার সাথে, আল্লাহ মুয়াজ্জিনের মাধ্যমে ডাকে, কত সুন্দর ভাবে বুঝিয়ে বুঝিয়ে ডাকে। মুয়াজ্জিন যখন এখানে ডাক দেয়, এই ডাক মুয়াজ্জিনের নয়, এই ডাক স্বয়ং আল্লাহ। এখন আপনি যদি আপনার সন্তানকে ডাক দেন, সন্তান যদি ডাক না শুনে, সেই সময় কেমন লাগবে আপনার ভিতরে? কেমন লাগবে আপনার ভিতরে? আর যখন ওই সন্তান যদি হয়, আপনার 10-12টা সন্তান মরতে মরতে ছাড়তে ছাড়তে একটা আছে, ওই একটা যদি তোমাকে চালায়, তখন কেমন লাগবে? কি করলাম জীবনে? আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ নবীর শেষ উম্মতকে ডাক দিতে থাকে যে আসো মসজিদের মধ্যে, বান্দা আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। কি কথা বলে? বান্দা যখন সালাতের জন্য মসজিদের মধ্যে আসে, এসে যখন নামাজের প্রস্তুতি নেয়, যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধে, সানা পড়ে, যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে সালাত আদায় করে, তখন আমরা সর্বপ্রথম কি বলি? সূরা ফাতিহা। যখন বান্দা সূরা ফাতিহা শুরু করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি গোটা জাহানের মালিক। যখন এই বাক্য বলে বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়া ডাক দেওয়া শুরু করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হামিদানি আবদি, বলেন সুবহানাল্লাহ। বান্দা আমার প্রশংসা করলো,